পরিবে শুনিবে লোক, স্মরণ করিবে মুখ, রহিবে মোর নামখানি। কবি কাজী হায়াত মাহমুদ। তো আমরা আজকে চলে এসেছি কবি কাজী হায়াত মাহমুদের যেখানে কবরস্থান, সেখানে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয়, এখানে চলে এসেছি। তো অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আমরা কাউকে একটা প্রশ্ন করব, ছোট্ট একটা কোনো একটা বিষয়ে প্রশ্ন করব, যদি সে উত্তর দিতে পারে অবশ্যই, তাহলে আমরা অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে তাকে পুরস্কৃত করব। তো আমরা এখানে দেখতেছি একটা ছোট ভাই কিছু বেলুন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো তাকে গিয়ে আমরা আগন্তুক মানুষ একটা প্রশ্ন করব, দেখি সে পারে কিনা। যদি উত্তর দিতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে পুরস্কৃত করব। তো চলো দেখা যাক সে উত্তর দিতে পারে কি না। এ ভাইয়া, কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। তুমি কি করো? আমি পড়াশোনা করি। সে বলতেছে পড়াশোনা করো। তো এই যে ব্যবসাটা এখানে দেখা যাচ্ছে বেলুন বিক্রি করতেছে, এটা কি তোমাদের না অন্য কারো? না, এটা আমার মামার। ওটা তার মামার, হয়তো ওকে রেখে গিয়ে ওর মামা কোথাও কোনো একটা কাজে চলে গেছে। তো তুমি কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণীতে। ষষ্ঠ শ্রেণীতে পড়ো। তো আজকে যে আমরা এই যে সবাই এখানে চলে আসছি, অনেকগুলো মানুষ এখানে, তো কোনো একটা ব্যক্তির উপলক্ষে চলে আসছি যিনি আজ থেকে শত শত বছর আগে হয়তো মারা গেছে। তো সেই ব্যক্তিটার নাম কি তোমার জানা আছে? বলো তো। কবি হায়াত মাহমুদ। সে বলতে পারতেছে কবি হায়াত মাহমুদ। তো আমরা তোমাকে একটা বাক্য বলবো, এই বাক্যগুলো যে ব্যক্তি বলে গেছেন, যদি তুমি বলতে পারো নামটা, তাহলে আমরা অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে তোমাকে কিছু পুরস্কৃত করব। তো তুমি কি প্রশ্নের জন্য রেডি? রেডি। সে বলতেছে কি প্রশ্ন করবেন করেন, আমি রেডি। উত্তর দিতে পারলে পারলো, না পারলে নাই। তো শোনো, একটা কথা বলি। একটা প্রবাদ বাক্য আছে যে, যার বিদ্যা নেই সে বোঝে না ভালো মন্দ, শিরে দু চক্ষু থাকতে তথাপিও সে অন্ধ। যার বিদ্যা নেই সে বোঝে না ভালো মন্দ, শিরে দু চক্ষু থাকতে তথাপিও সে অন্ধ। তুমি যে এখানে এসেছো, অবশ্যই কবি কাজী হায়াত মাহমুদের সভাতে চলে এসেছো। তো তোমাকে বলতে হবে যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কে বলেছে, বা এই যে প্রবাদ বাক্যগুলো বললাম, এগুলো কে বলেছে। যদি তুমি বলতে পারো তাহলে আমাদের ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হবে। বলতে পারবা কি? একটু ভাবি। সে বলতেছে একটু ভাববে নাকি? আচ্ছা তুমি ভাবো, দেখা যাক। তুমি তো এখানে এসেছো, একটু চিন্তা ভাবনা করো প্রশ্নটা কেমন হতে পারে বা কার সম্পর্কে হতে পারে। হ্যাঁ, কবি হায়াত মাহমুদ। কবি হায়াত মাহমুদ। তো অডিয়েন্স, সে বলছে কবি হায়াত মাহমুদ। আসলে সে উত্তরটা গেস করছে যে আমরা যেহেতু এখানে কবি হায়াত মাহমুদের কবরস্থানে ওয়াজ শুনতে এসেছি, তাহলে যে কথাটা বলছি হয়তো উনি হতে পারে বা উনি বলতে পারে কথাগুলো, যার কারণে সে বলে ফেলছে। তো তার উত্তরটা সঠিক হয়েছে, যার কারণে আমরা আমাদের ইংরেজি শিক্ষার সেরা প্রতিষ্ঠান অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে তাকে পুরস্কৃত করব। তো তাকে পুরস্কার করার জন্য আমরা আমাদের কাছে পুরস্কার রেখেছি, আমরা পুরস্কার তাকে দিব। পুরস্কারটা এখন নিবা। তোমাকে আরো কিছু প্রশ্ন করব। এই যে আমরা এইভাবে যেখানে সেখানে গিয়ে ইংলিশ শেখাচ্ছি বা বেসিক লেভেল থেকে ইংলিশ শেখানোর চেষ্টা করতেছি, এটা তোমার কেমন লাগতেছে বিষয়টা? অনেক ভালো। এইভাবে যদি শেখাই তাহলে ইংলিশ কি ভালোভাবে পারবা? হ্যাঁ, পারবো। তো তুমি যদি আমাদের অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এ ইংলিশ শিখতে আসো, তাহলে তোমার জন্য 10% ছাড় থাকতেছে। তুমি আসবা কি? হ্যাঁ, আমি রাজি। যাক, সে আসতে চাইছে আমাদের অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এ। তো এই ছিল আজকে আমাদের কবি হায়াত মাহমুদের কবরস্থানে যে সভা হচ্ছে, মাহফিল হচ্ছে, সেখানে কন্টেন্ট ভিডিও, যাতে করে এইভাবে আমরা প্রতিটা মানুষকে ইংলিশ বা যে কোনো ইনফরমেশন জানাতে পারি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা এবং আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।